राधे राधे। जय परमाराध्य श्री गुरुदेव की जय। राधा श्यामलाल जी की जय। हरे कृष्ण। राधे राधे। जय श्री गुरुपद पद्म की जय। सुप्रिय भक्तबृंद, दर्शक बंधु, আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আগে পোস্ট করেছি যে 27 আগস্ট শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত উপবাস পালন হবে এবং তারপরের দিন অর্থাৎ বুধবার দিন সকাল 9টা 33 মিনিটের মধ্যে পালন। তো আবার কেউ কেউ প্রশ্ন করেছেন যে তার আগের দিনও তো হবে, অর্থাৎ মঙ্গলবার দিনে যদি ব্রত উপবাস হয় তাহলে তার আগের দিনে সোমবারে তাদের মধ্যে। তো এরকমভাবে দুইটি মত তো রয়েছে, সোম এবং মঙ্গলবারে। তো যাই হোক না কেন, যদিও মতান্তর রয়েছে, বিভিন্ন মতভেদ রয়েছে, কিন্তু আমাদের পঞ্জিকা অনুসারে সেটি এই মঙ্গলবার দিন ব্রত উপবাস হবে। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী বা জন্মব্রত উপবাস পালন হবে এই দিন, মঙ্গলবার দিন, এবং পরের দিন সকাল 9টা 33 মিনিটের মধ্যে, অর্থাৎ বুধবার দিন সকাল 9টা 33 মিনিটের মধ্যে এই ব্রতের পালন হবে। তো সেটি শুধু আমরাই করছি তা নয়, আমাদের যে বৈষ্ণব পঞ্জিকা, গৌড়ীয় পঞ্জিকা রয়েছে, সেই পঞ্জিকা অনুসারে সকল ভক্ত বৈষ্ণববৃন্দ করে থাকেন। তবে মতান্তর রয়েছে, অনেক মঠে হয়তো বুধবার দিন মঙ্গলবার দিন হয়তো পালন করছেন, তারা সোমবার দিন ব্রতটি পালন করছেন, আর আমরা মঙ্গলবারই ব্রত পালন করে বুধবার দিন আমাদের পালনের সময় রয়েছে সকাল 9টা 33 মিনিটের মধ্যে। তো দেখুন, এইভাবেই যেখানে যে মঠের নিয়ম বা ধারা থেকে যাদের যে পঞ্জিকা প্রকাশিত হয়েছে, নির্দেশ দিয়েছেন, সেইভাবে করাটি আমাদের দরকার বা সেই নিয়মেই মেনে করতে হবে। আর যারা সাধারণ রয়েছেন, যারা কোনো সাধুগুরু হয়তো সঙ্গ করেনি, চরণাশ্রয় যারা করেনি, যারা দীক্ষিত নন বা কোনো নির্দিষ্ট মঠের সঙ্গে যুক্ত নন, তারা এইভাবে দেখে যেটা ঠিক বা ভালো বুঝবেন সেইভাবেই করবেন। এটা তো এবারের বলে নয়, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী হয়তো বরাবরই দুটো মতে পালিত হয়ে থাকে, দুইভাবে। যাই হোক, আমাদের গৌড়ীয় সমিতির ভক্তবৃন্দ সকলেই তারা ব্রত উপবাস পালন করছেন মঙ্গলবার দিন 27 আগস্ট, এবং সেই ব্রত পালন করার পরে পরের দিনে তার পালন হচ্ছে সকাল 9টা 33 মিনিটের মধ্যে। এই দিনটি হলো 28 আগস্ট বুধবার। তো আপনারা এইভাবে করবেন। এখন আমরা কিছু আমাদের যে শ্রীধাম বৃন্দাবনী পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের সঙ্গে বিভিন্ন প্রোগ্রামগুলি হলো, সেই প্রোগ্রামের কিছু অংশ আপনাদেরকে এখানে দেখাচ্ছি, আপনারা দেখুন। হরে কৃষ্ণ। রাধে রাধে। এর বিভিন্ন প্রকোষ্ঠ রয়েছে, রাম বৈকুণ্ঠ, নৃসিংহ বৈকুণ্ঠ, নারায়ণ বৈকুণ্ঠ অ্যান্ড সো অন। বৈকুণ্ঠ বলতে সাধারণত নারায়ণ বৈকুণ্ঠ বোঝায়, কিন্তু বৈকুণ্ঠ হচ্ছে স্পিরিচুয়াল প্ল্যানেট, অপ্রাকৃত ধামকে বৈকুণ্ঠ বলে। আর ব্রজধাম ও বৈকুণ্ঠ, ব্রজধাম হলো বনবৈকুণ্ঠ, ব্রজধাম হলো বনবৈকুণ্ঠ, আর গোলক হলো কৃষ্ণ বৈকুণ্ঠ, গোলক হলো কৃষ্ণ বৈকুণ্ঠ। তো ভগবান রামচন্দ্র 3.5 প্রকার রসে পূজিত হন: শান্ত, দাস্য, বাৎসল্য এবং সখ্যার্থ। এখন সখ্যার্থ এই জন্যই বলা হয়, প্রভুপাদ শ্রীল ঠাকুর 3.5 প্রকার রস বললেন। এখন গৌরব সখ্য, রোজে যে বিশ্রম্ব সখ্য আছে, সেই সখ্য কিন্তু রামাবতারে ওই সখ্য রসে পূজিত হবেন না। গৌরব সখ্য গোহক চণ্ডালে আলিঙ্গ, মানে কাঁধে চপার যোগ্যতা নেই, যা শ্রীরাম সুদাম দাম্ব সুদামের আছে। এখন ব্রজনাথ, ব্রজেশ তনয়, নন্দন কৃষ্ণচন্দ্র পঞ্চরসে পরিপূর্ণরূপে পূজিত। শান্তদাস সখ্য বাৎসল্য মধু 5টি রসে পরিপূর্ণরূপে পূজিত। রস ঝে ভয়ং লব্ধাঙ্গি ভবতী, প্রভুর মধ্যে সবই আছে। গৌরীয় বৈষ্ণবগণের নিত্যবাস্য যে নন্দন কৃষ্ণচন্দ্র, যার নিত্যধাম ব্রজধাম বৃন্দাবন, সেখানে পঞ্চরসই পূজিত হন। প্রভু রামচন্দ্র, ভগবান রামচন্দ্র যেহেতু একপত্নী ব্রতধর, এই জন্য মধুর রসে তিনি কাউকে গ্রহণ করবেন না, মধুর রসে তার সেবা হবে। তো
এই জন্য শান্তদাস্য, বাৎসল্য এবং সখ্যা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে। বৈদিক শাস্ত্রে হরি কীর্তন ছাড়া আর কোনো কীর্তন অনুমোদিত হয়নি। আমরা কীর্তনের মাধ্যমেই প্রভু সেবা পেতে পারি, আমরা কীর্তনের মাধ্যমেই প্রভুকে জানতে পারি। তাই শ্রীমন মহাপ্রভু, যিনি স্বয়ং কৃষ্ণ, বললেন কীর্তনীয় সদাহরি। গৌরসুন্দরের সর্বশ্রেষ্ঠ সেবা হলো কীর্তনীয় সদাহরি। কীর্তনীয় অর্থে কীর্তন করা উচিত, অনীয় প্রত্যয় উচিতার্থে, সদা অর্থে নিরন্তর, হরি অর্থে হরিনাম। এবং হরিনাম আমাদের শান্ত করে দেবেন। ভক্ত সাধুদের সব প্রশ্ন করে যে বাড়িতে থেকে অ্যাডজাস্ট হচ্ছে না, আমার কত ফ্যামিলি, আমার তো নাতিপুতির অভাব নেই, আছে, অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্টমেন্ট ইজ এডুকেশন। অ্যাডজাস্টমেন্ট হবে যদি আমরা গৌরবিহিত নাম কীর্তনে ব্রতী হই। শ্রী চৈতন্য মহাপ্রভু জানিয়েছিলেন প্রকৃত ঐক্যতায়ন হবে সংকীর্তন। নির্যাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য, সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য। যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। যেই ভজে সেই বড়। লর্ড চৈতন্য's ফিলসফি বলে না কেবল উচ্চ পুরোহিত ব্যক্তি কৃষ্ণ ভজন করবে বা সংকীর্তনে যোগ দেবে, না না, এই ধরনের কোনো কথা শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শনে আমরা পাবো না। বললেন যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি। আমরা যদি মহাপ্রভু শিক্ষাটা গ্রহণ করি, যদি মহাপ্রভু নির্দেশটা যদি আমরা গ্রহণ করি, তার শান্ত কেন প্রশান্ত হয়ে, তাই না মথুরা না? শান্ত না, প্রশান্ত হয়ে ভিড় হয়ে যাবে। এবং আমরা উন্নত চেতনায় অধিষ্ঠিত হব যদি নাম কীর্তন মুখে প্রভু সেবা করি। তাই আমরা সকলে মিলিতভাবে প্রভুর নাম করি, প্রভুর সংকীর্তনে, গৌরবিহিত নাম কীর্তনে যোগদান করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। পুরবেতে ত্রেতা যুগে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। পুরবেতে ত্রেতা যুগে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। নারায়ণ ঘান নারায়ণ ঘান, অযোধ্যাবাসীকে প্রভু নিত্যধামে নিয়া। নারায়ণ ধাম নারায়ণ ধাম, অযোধ্যাবাসীকে প্রভু নিত্যধামে নিয়া।
হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাধে হরে রাধে রাম রাম রাধা রমন রাধা রমন রাম 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 সিয়া রাধে শ্যাম রাম রাম রাধা রমন রাম রাম সিয়া রাম জয় শ্রী গুরুপদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, এখন আমরা অযোধ্যা ধাম থেকে ফিরে এলাম শ্রীধাম বৃন্দাবনে। মঠে ঢোকার মুখে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমরা আমাদের বৃন্দাবনী শ্রী গৌরাঙ্গ মঠে। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আবার বলি, আগামীকাল অর্থাৎ সোমবার হলো আমাদের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর শুভ অধিবাস বাসর। মঙ্গলবার হবে আমাদের উপবাস এবং বুধবারে হবে নন্দোৎসব। তবে অনেকের মতে সোমবারে হবে উপবাস এবং তারা মঙ্গলবার দিন ব্রতোৎসব পালন করবেন। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, জয় পরমার্থ শ্রী গুরুদেব কি জয়।